যেই মানববন্ধন, এই মানববন্ধনে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা ভারতীয় পরিষদ দীর্ঘদিন থেকে আন্দোলন করছি বাড়ি ভাড়ার উপরে, এবং বাড়ি ভাড়া বৃদ্ধি এই জানুয়ারিতে বৃদ্ধি করবে, অথচ আমাদের ছেলে মেয়েরা কোথায় যায় থাকবে, কোথায় যায় খাবে, সে অবস্থার মধ্যে আমরা পড়ে আছি। তার মধ্যে করোনা মহামারীতে সারা বিশ্বে এখন হচ্ছে, আর বাড়িওয়ালারা আছে ভাড়া বৃদ্ধি করার জন্য। তাহলে আমরা এক জায়গায় বলছি, আরেক জায়গায় ওনারা বলছেন ওনারা ভাড়া বৃদ্ধি করার জন্য। এই ধরনের ভাড়া বৃদ্ধিতে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, সরকারকেও বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত আছেন। আমাদের দেশের মধ্যে করোনার মধ্যে যে অবস্থানগুলো হয়েছে সে অবস্থান থেকে পরিপূর্ণতা করার জন্য আমি আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করেছি। আপনার দৃষ্টি আকর্ষণ করেই আপনাকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে বাঁচাতে পারেন, আপনি পারেন রক্ষা করতে, আপনি পারেন আমাদেরকে সহনশীলতার মধ্যে দিয়ে একটি ভাড়া নির্ধারণ করে দিতে। আমি ঢাকা সিটি কর্পোরেশনে ভাড়া আছে, রেট আছে, অথচ এই রেটটাও কোন রকম কোন বাড়িওয়ালাই মানে না। আর ভাড়া রিসিট, সেই রিসিটও পর্যন্ত দেওয়া হয় না। ভাড়া চুক্তিপত্র সেটাও নাই। এখন আপনাকে বলতে হচ্ছে এই চুক্তিপত্র নাই, ভাড়া রিসিট নাই, আর ভাড়াটিয়া নির্যাতন হলে এটা আইনের আশ্রয় নিব সেই সুযোগও তার নাই। এমনি অবস্থাতে ভারতীয়দেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে নির্যাতন করা হচ্ছে, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই, যাতে করে আগামী দিন থেকে আমাদের এই জিনিসগুলোকে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আপনি এখনই অর্ডার দেন যাতে সারা দেশের ভারতীয়দের ভাড়া বৃদ্ধি না করা হয়। এই অর্ডারটা দিলেই মোটামুটি সরকার সকল কিছুই তারা বন্ধ করে দেবে। আমি মনে করি আপনার অর্ডারের জন্য আমাদের এখানে মধ্যে আমরা যারা আসছি তারা সকলে ভাড়াটিয়ার পক্ষে অবস্থান করছি। আমাদের ভাড়া 1000 টাকা, আমারও ভাড়া বাড়ে যাবে 1000 টাকা, তাহলে আমি কোথায় যাব? এমনি অবস্থার মধ্যে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়। এই ভাড়া বৃদ্ধির কারণে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। এই ভাড়াটিয়াদেরকে মুক্ত করার জন্য, তাদেরকে সহনশীলতার মধ্যে তাদের একটি জায়গাতে আসার জন্য আপনাকে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর আপনাকে যারা করোনার সময় আমাদের ভাড়া কমাই দিয়েছিল, যারা ভাড়া নেই তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাই। তাদের সকলের সুস্বাস্থ্য, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ। আমি অনেককে বক্তব্য দিতে পারি নাই, তার জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থী। আমাদের পুলিশ প্রশাসন বলছে আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে, এই জন্য আমরা আছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।